আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি আমলের বিষয় জানব যে শবে মেরাজ 2026 সালে শবে মেরাজ কত তারিখে এবং এই শবে মেরাজের আমল কি কি, নামাজ কি বা নামাজ কত রাকাতের, নিয়ত কি, রোজা কয়টি এবং কিভাবে আপনি রাখবেন, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে মেরাজ এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে দুনিয়া থেকে নিয়ে সপ্তম আসমান, জমিন এগুলো ভ্রমণ করিয়েছেন, দেখিয়েছেন এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে ডেকে নিয়েছেন। যখন চারদিকে অন্ধকারাচ্ছন্ন, যখন দুনিয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন এবং সেই মুহূর্তে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে আঘাত দিয়েছে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য যে আমার হাবিব, আপনি দেখে যান যে আপনার জন্য এবং আপনার অনুসারী উম্মতের জন্য আমি কি রেখেছি। যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আমার হুকুমকে অমান্য করছে, তাদের জন্য ভয়াবহ কত আযাব আমি রেখেছি, আপনি দেখে যান। যারা আমাকে মেনে চলে, যারা এক আল্লাহ বলে আমাকে স্বীকার করে, ঈমান আনে, আপনাকে নবী হিসেবে তারা আপনাকে অনুসরণ করে মানে, তাদের জন্য আমি কেমন জান্নাত রেখেছি আপনি দেখে যান। এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের রাতে ডেকে নিয়েছিলেন, যে ব্যাপারে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং এর ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন যে শবে মেরাজ সংগঠিত হয়েছে। তবে আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় রয়েছে যে আমরা মনে করি শবে মেরাজ 27শে রজব সংগঠিত হয়েছিল বা 26শে রজব দিবাগত রাত। এ নিয়ে কোরআন বা হাদিসে সুস্পষ্ট কোনো দলিল নেই যে এই রাতেই শবে মেরাজ সংগঠিত হয়েছিল। শবে মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে কয়েকটা দলিল পাওয়া যায়, যেমন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত বা 27শে রাত, অথবা রমজান মাস, অথবা রবিউল আউয়াল মাস, এমন তিনটি মতামত পাওয়া যায়। তবে অধিক গ্রহণযোগ্য মতে অনেকে বলেছেন যে এই রজব মাসের 26 তারিখ 27শে রাত, 26 তারিখ দিবাগত রাত। তো এই রাতে আমরা রোজা কিভাবে রাখতে পারি বা নফল নামাজ কিভাবে পড়তে পারি। রোজার বিষয়ে আসি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান আসবে তার 2 মাস আগে থেকেই, অর্থাৎ রজব এবং শাবান থেকেই তোমরা রমজানের প্রস্তুতি নাও, অর্থাৎ বেশি বেশি করে নফল রোজা রাখো আর বেশি করে এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজানে আমাকে পৌঁছে দিন বা রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করুন। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসগুলোতে যে যত বেশি রোজা রাখবে সে রমজানের জন্য একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তার জন্য সহজ হয়ে যাবে রমজানের সবগুলো রোজা রাখা। তো এই শবে মেরাজ, এই মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বা রাখেননি। সাহাবা একরাম থেকেও এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনি যদি নফল রোজা হিসেবে রাখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে নফল রোজা রেখেছেন, রাখতে বলেছেন, আপনি সেই হিসেবে রাখতে পারেন নফল রোজা। শবে মেরাজের রোজা রাখতেছি এইরকম কোনো নিয়ত না করে আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখতেছি। এভাবে নফল রোজা আপনি রাখতে পারেন, যতগুলো ইচ্ছা ততগুলো রাখতে পারেন। আর নফল নামাজ আপনি প্রতি রাতেই পড়তে পারেন। আপনি এইভাবে নিয়ত করবেন না আমি শবে মেরাজের নামাজ পড়তেছি। বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে একটা প্রচলিত ভুল থাকে, তারা মনে করে যে শবে মেরাজের আলাদা কোনো নামাজ রয়েছে। আলাদা কোনো নামাজ নাই। যদি আলাদা নিয়ত করেন যে শবে মেরাজের নামাজ পড়তেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন।
তো ওই নিয়ত না করে আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি নফল নামাজ পড়তেছি। এইভাবে নিয়ত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যত পারেন আপনি পড়তে পারেন। বেশি বেশি কান্নাকাটি করতে পারেন। বিশেষ করে আমার যে রোগীগুলো আছেন, জিন জাদুতে আক্রান্ত যারা আছেন, আমি যাদের চিকিৎসা দিয়েছি অথবা চিকিৎসা দেইনি, যারাই এই রোগী আছেন, তারা আপনারা কষ্ট করে এই রাতে বেশি বেশি করে দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, যদি এটাই শবে মেরাজের রাত হয়ে যায়, অন্তত এই রাতের ওসিলা করে আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করুন, আপনি আমাকে সুস্থতা দান করে দিন। এইভাবে নফল নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন। বিশেষ করে শেষ রাতে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। কারণ শেষ রাতে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা একেবারে আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলা সত্তা এই মাথার উপরে যে আসমান আছে এখানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন, কে অসুস্থ আমাকে বলো, আমি সুস্থতা দান করব, কার রিজিক প্রয়োজন আমাকে বলো, আমি রিজিক দান করব। এভাবেই আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, যার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবেন। তো এভাবে আপনি নফল নিয়ত করে রোজা রাখতে পারেন, শবে মেরাজ উল্লেখ না করে আপনি নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ পড়তেছি বা তাহাজ্জুদ নামাজ পড়তেছি বা সালাতুল হাজত পড়তেছি, এইভাবে নিয়ত করে আপনি যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। এইভাবে এই রাতটা আপনি কাটাতে পারেন বা আপনি এই পুরো মাসটা এভাবে কাটাতে পারেন। যেহেতু প্রত্যেকটা আরবি মাসেই বিশেষ করে কিছু রোজা রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার এবং 13, 14 এবং 15 আইয়ামে বীজের রোজা, এগুলো রাখতে পারেন। আবার রজব এবং শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রোজাগুলো আপনি রাখতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মাসে আপনি রোজা রাখতে পারেন, এখানে নির্দিষ্ট না করলে আপনার দেখা যায় পুরো মাসও রোজা আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা বেশি বেশি করে নফল রোজা এবং নফল নামাজ পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। এবং এই যে শবে মেরাজ, এই শবে মেরাজ সংগঠিত হয়েছিল যে আমাদের জন্য একটা শিক্ষা, যে আল্লাহ তাআলা সব কিছু দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম, যেগুলো আমরা দেখিনি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন। আমরা যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এটা ইমানের অংশ, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, ভালো কাজ করলে শান্তি দিবেন, জান্নাতে দিবেন, এবং খারাপ কাজ করলে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন, এই বিশ্বাসটা অন্তত আমাদের সবারই আছে। অতএব আমরা আজ থেকে নিয়ত করব আমরা যেন কোনো প্রকার গুনাহে না জড়াই, গুনাহ থেকে বিরত থাকি। যেহেতু জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা জান্নাতে যাব। আর যদি গুনাহ করি তাহলে সেই ক্ষেত্রে জাহান্নামও আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, সেখানে আমাদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা সকল প্রকার অসুস্থ রোগী যারা জিন জাদুতে বিশেষ করে আক্রান্ত, বর্তমান সবচেয়ে বড় ফিতনা যেটা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।